শরীর দেখায় টাকা ইনকাম করতে হবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। সে কি নিজেকে পতিতালয়ে রাখতে পারবে? সে নিজে বলবে আমি পতিতালয়ে নারী। নারী কমিশন আছে, যারাই আছে, যারা আমাদের নারীদের মধ্যে আল্লাহ ভালো ভালো স্থানে তাদেরকে বসিয়েছেন, সম্মান দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, তারা আসলে ইসলাম সম্বন্ধে এত জ্ঞাত না। তারা বুঝতেছে না। উনি যদি ভালো করে কোরআনে কারীম পড়তেন যে পতিতালয়টা কি, পতিতালয় কি, সে কি নিজেকে পতিতালয়ে রাখতে পারবে? সে নিজে বলবে আমি পতিতালয়ে নারী। যদি সে পারে তাহলে অন্য মেয়েরাও পারবে। সে তো পারবে না। তাহলে কেন একটা মেয়েকে পতিতালয়ে রাখে? কেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার রাস্তা দেখাতে পারে না তারা? ওইসব মেয়েদের জন্য একটা দোকান বা অন্য কিছু আর কোনো বিকল্প কোনো পন্থা ছিল না? পতিতালয়কে কেন তারা সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে? সেটা আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাই বলে, নারীরা হচ্ছে সম্মানী জাতি। আল্লাহ পাক আপনাকে অধিকার দিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে পুরুষদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা মিনস হচ্ছে মর্যাদা দিয়েছেন অনেক বেশি। কিন্তু আমি মেয়ে হয়ে আমি আপনার সাথে কোনোদিন পারবো না ভাইয়া। কেন পারবো না? আল্লাহ পাক যেখানে বলছে ছেলেরা আমাদের চেয়ে ছেলেদের ক্ষমতা বেশি, আমাকে সেটা মনে রাখতে হবে। আমি শেখ হাসিনা হই না কেন? এই যে শেখ হাসিনা কি করে গেছে দেখেন না, তার মধ্যে ইসলাম ছিল না তো। বাট আমি কথা হচ্ছে যে প্রত্যেকটা নারীকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে আমি একটা পুরুষের উপরে না। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা যেখানেই থাকেন না কেন, আপনারা উপরে থাকবেন, আপনাদের আন্ডারে যখন আপনি কাজ করবেন, তাহলে এই দেশে কোনোদিন কল্যাণ হবে না। কারণ আপনার জ্ঞানের সাথে আমি কখনোই পারবো না, যতই পিএইচডি হোল্ডার থাকি না কেন, যতই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ ধনবান হলো, শ্রেষ্ঠ মোট কথা সকল দিক থেকে আমি আপনার চেয়ে উপরে গেল, আমি আপনার সাথে পারবো কেন? পারবো না? আল্লাহ নিজে করে দিয়েছে। আর আমি যখন আল্লাহর বিধানকে উল্টাবো, তখন আমার দুনিয়া শেষ, স্বাধীনতা শেষ। আমি ইসলামের কথা বলতেছি, ইসলাম না, আমার কোরআনে কারিমের ভাষা অনুযায়ী আমি কথা বলতেছি। এইটাই। এখন কোন নারী যদি বলে আমি মুসলিম কিন্তু কাজ করে অমুসলিমের, আল্লাহ তাকেও বলবো তুই হচ্ছে কাফর, তুই হচ্ছে বেদিন, তুই হচ্ছে শিরককারী। কারণ আমি বলেছিলাম সুদ হারাম, তুই বলেছিস হালাল, তার মানে এটাও শিরিক। যখন আমি সুদকে হালাল বলবো, তখন আমিও শিরিকি করে ফেললাম। আল্লাহ যেখানে সুদকে বলেছে হারাম, সেখানে আমি কিভাবে হালাল করব? নারী কমিশন যেটা বলেছেন যে মেয়েদেরকে এই করা হয়েছে, এইটা বলতে পারে না সে যে প্রত্যেকটা কোনো মেয়ে না আর পতিতালয়ে যেতে পারবে না। প্রত্যেকটা মেয়েকে আমরা কর্মসংস্থানের জন্য সাহায্য করবো, এটা বলতে পারে নাই। খালি মেয়েদের খালি খারাপ কাজ করার রাস্তা দেখায় দেয়। কেন দেখায়? কারণ সে দেখাচ্ছে এই জন্যই, আর সে নিজের অধিকার সম্বন্ধে সে জ্ঞাত না। যদি সে জানতো আল্লাহ পাক আমাদের কি মর্যাদা দিয়েছেন, আমি আমার স্বামীর কাছ থেকে অধিকার পাবো, সম্পদ পাবো, বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, চার জায়গায় আমাদের সম্পত্তি দিয়ে দিচ্ছে। তারপরে আমাদের এত লোভ কিসে? আমাদের শরীর দেখায় টাকা ইনকাম করতে হবে। অন্য ধর্ম থেকে নিয়ে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা করা যাবে না। এটা শুধু অন্য ধর্মে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা করতে পারে, কিন্তু একজন মুসলিম হয়ে কখনো এই টাইপের কথা সে বলতে পারবে না। তাহলে তার ইমান, তার মুসলমানিত্ব থাকবে না। যে বা যারাই বলেছেন এই কথা, শরীর আমার, সিদ্ধান্ত আমার, না, এটা হবে না। আমার শরীর আমার সিদ্ধান্তই যদি হয়, তাহলে প্রত্যেকটা ছেলেদের সাথে মানে কি বলবো, হাজবেন্ড ওয়াইফের সাথে যেরকম বিয়ে হয়, এরকম বিয়ে ছাড়া যেসব মেয়েরা বাচ্চাটা কোথেকে আসতেছে সেইটা আপনাকে বুঝতে হবে, কার সন্তান এটা। তাহলে প্রত্যেকের এইভাবে ডিএনএ করে আপনি বের করবেন কোন স্বামীর এটা বাচ্চা, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আর এটা কি ইসলাম কি সমর্থন করে? যদি সমর্থন নাই করে, আপনি জানেন ইসলাম কখনোই এটা সমর্থন করে না। এত নোংরামি কাজ কখনো। আর এটা হচ্ছে প্রস্টিটিউট, এটা সম্পূর্ণ জেনা। আর জেনাটা হচ্ছে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জেনা তো দূরের কথা, তার ধারে কাছেও দিও না। আরে আমরা সবাই হেল্প করবো। আমরা কখনোই কোনো মেয়ে পতিতালয়ে যে এসব কাজ করবে, সেই টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ, এটা অনেক ঘৃণিত, অনেক লাঞ্ছিত, অপমানিত। ইসলাম এটা কখনোই সমর্থন করে না ভাইয়া। আর যে বা যারা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দাও।